15 থেকে 21 জুন এই 7টা দিন 12টা রাশির জন্যই কিন্তু আলাদা। কারণ এই সপ্তাহে এমন একটা গ্রহ পরিবর্তন হচ্ছে যা কারোর পকেট গরম করবে, আবার কারোর মাথা গরম করাতে পারে। দেখুন, আজ আমি আপনাদের ক্ষেত্রে এমন কিছু তথ্য তুলে ধরব যা দেখে আপনাদের মনে হবে সত্যি এই সপ্তাহটা সাধারণ কোনো সপ্তাহ নয়। কেন জানেন? তার কারণ 3টে মহাশক্তির সমাবেশ ঘটছে একসাথে। প্রথম শক্তি কি? সেটা হচ্ছে আষাঢ় মাস শুরু। হিন্দু ক্যালেন্ডারে আষাঢ় মাস মানে হচ্ছে পরিবর্তনের মাস, আর জ্যোতিষ শাস্ত্রে এই মাসে যে গ্রহযোগ তৈরি হয় সেটা সারা বছরের গতিপথ নির্ধারণ করে। দ্বিতীয় শক্তি কি? সেটা হচ্ছে বিনায়ক চতুর্থী। 18ই জুন বুধবার ভগবান গণেশের আশীর্বাদে সব থেকে শক্তিশালী হয় এই দিন, এবং যে রাশিগুলো এই শক্তি কাজে লাগাতে পারবে তাদের পথের সমস্ত বাধা সরে যাবে। তৃতীয় এবং সব থেকে বড় শক্তি হচ্ছে এই দিন হচ্ছে অয়নকাল, এবং এই অয়নকালে সূর্য সব থেকে শক্তিশালী হয়। শাস্ত্রে বলা হয় উত্তরায়ণ হচ্ছে দেবতার দিন আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত্রির। ঠিক সেই মুহূর্তে যে রাশি সঠিক পদক্ষেপ নেবে তার পরবর্তী 6 মাস কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবং এই পটভূমিতে এখনো কর্কট রাশিতে কিন্তু গুরু শুক্র মহাযোগ সক্রিয় রয়েছে, এবং আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় দেখেছি এই 3 ধরনের শক্তির মিলন কিন্তু একসাথে কম দেখতে পাওয়া যায়। 3টে তারিখ মনে রাখবেন। 18ই জুন বিনায়ক চতুর্থী, এই দিন হচ্ছে সিদ্ধান্তের দিন, ব্যবসা নতুন শুরু করার দিন। পুরনো বাধার কথা গণেশের কাছে খুলে বলুন, ভগবান গণেশ এই দিন আপনাকে সিদ্ধি দিবেন। এবং যে রাশির এই দিনের শক্তি বুঝতে পারবে তাদের পথ কিন্তু পরিষ্কার হবে। আর 21শে জুন শনিবার সূর্যের প্রভাবে সেই দিন পূর্বপুরুষদের স্মরণ করুন। এই দিন পিতৃতর্পণ করলে পিতৃঋণ থেকে মুক্তি মেলে। এই দিন যারা প্রতিকার প্রতিবিধান করবে আগামী দিনে তাদের কর্মক্ষেত্রে যে বাধা, সেই বাধা কিন্তু সরে যাবে। আর পুরো সপ্তাহ হচ্ছে শুক্লপক্ষ, অমাবস্যার পরের সপ্তাহ, চাঁদের প্রভাব বাড়ছে, শক্তি বাড়ছে। এই সময় সিদ্ধান্ত নিলে যথেষ্ট ভালো ফল দেয়। এই সময় শুরু করার কাজ দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যায়। চলুন এই সপ্তাহে 12টা রাশির প্রতিটি রাশির জন্য আমি বিস্তারিত বলবো। কর্মক্ষেত্র, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য এবং বিশেষ প্রতিকার। কিন্তু একটা কথা আগে বলি, এই সপ্তাহে এমন একটা রাশি আছে যার জন্য 3 শক্তির মিলন কার্যত একটা মহাযোগ তৈরি করছে। সেই রাশির মানুষ যদি এই সপ্তাহে সঠিক পদক্ষেপ নেয় তাহলে তাদের জীবনে এমন পরিবর্তন আসতে পারে যা তারা নিজেরাও কল্পনা করেননি। সেই রাশির নাম আমি বলবো একদম শেষে, তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, কোনো অংশ যেন আপনার মিস না হয়। শুরু করছি মেষ রাশি দিয়ে। দেখুন, মঙ্গল শাসিত রাশি এটা। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির বন্ধুরা, আষাঢ়ের প্রথম সপ্তাহে এমন একটা সুযোগ আসছে যা মিস করলে পরের 3 মাস কিন্তু অপেক্ষা করতে হবে। এই সপ্তাহে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করছেন আপনার তৃতীয় ঘরে। আর তৃতীয় ঘর মানে কি? সাহস, যোগাযোগ এবং পরিশ্রমের ঘর। আর এর অর্থ কি জানেন? এর অর্থ এই সপ্তাহে আপনি যদি সঠিক মানুষের সাথে সঠিক কথাটা বলতে পারেন, একটাই কথা, একটাই সিদ্ধান্ত, তাহলে আষাঢ় মাসের বাকি সময়টা আপনার পক্ষেই যাবে। কর্মক্ষেত্রে যদি বলি তাহলে মঙ্গলের শক্তি এই সপ্তাহে সক্রিয়। চাকরিজীবীদের জন্য বলছি, আপনার বসের সাথে একটা গুরুত্বপূর্ণ কথোপকথন হতে পারে এই সপ্তাহে। আর এই কথোপকথনে আপনি যা বলবেন সেটা অত্যন্ত সতর্কভাবে বলবেন, কারণ এই সপ্তাহে বলা কথা দীর্ঘ সময়ের জন্য কিন্তু মনে থেকে যাবে। আর ব্যবসায়ীদের জন্য বলছি, কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর করবার আগে সব শর্ত ভালো করে পড়ুন। বুধবারের পর নতুন কোনো বিনিয়োগের কিন্তু সিদ্ধান্ত নেবেন না। আর অর্থক্ষেত্রে যদি বলি, এই সপ্তাহে অপ্রত্যাশিত একটি উৎস থেকে আয় আসতে পারে, কিন্তু সেটা আবার যেতেও পারে হাত থেকে সমানভাবে। তাই যা আসবে তার একটা অংশ সঞ্চয় করে রাখুন। আর শুক্রবার অর্থ লেনদেনের জন্য কিন্তু একদম অনুকূল দিন। সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, মেষ রাশির মানুষ সরাসরি কথা বলতে পছন্দ করেন, কিন্তু এই সপ্তাহে একটু ধৈর্য রাখুন। আপনার কাছের মানুষটি হয়তো কিছু বলতে চাইছেন কিন্তু সাহস পাচ্ছেন না, তাকে সেই সুযোগ দিন, মন দিয়ে শুনুন। এই একটি কাজ এই সপ্তাহে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্কটিকে কিন্তু নতুন শক্তি দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, মাথার দিকে একটু মনোযোগ দিন। মাইগ্রেন বা মাথা ব্যথার প্রবণতা থাকলে এই সপ্তাহে একটু বেশি সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণ
পরিমাণে জল খান। আর এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মহা উপায়, বিনায়ক চতুর্থীর দিন মানে 18ই জুন সকালে ভগবান গণেশকে লাল ফুল অর্পণ করুন। মনে মনে আপনার কর্মক্ষেত্রে সবথেকে বড় বাধাটা বলুন। আর এই সপ্তাহের শুভ দিন হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার, শুভ রং হচ্ছে লাল এবং গোল্ডেন। চলুন এবারে আসি বৃষ রাশির কথা। বৃষ রাশির বন্ধুদের বলছি, এই সপ্তাহে শুক্রের বিশেষ শক্তিতে আপনার জীবনে একটা দরজা খুলছে, কিন্তু এই দরজা চিরকাল খোলা থাকবে না, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বুধবারের পর টাকার দরজা খুলছে, কিন্তু যারা একটা ভুল করবেন তাদের হাত থেকে সেটা কিন্তু বেরিয়েও যেতে পারে। সেই ভুলটা কি? সেই ভুলটা হলো অধৈর্য। আপনাকে ধৈর্য ধরতে হবে। দেখুন বৃষ রাশির মানুষ যখন সুযোগ দেখেন তখন হঠাৎ করে তাড়াহুড়ো করে ফেলেন। এই সপ্তাহে সেই তাড়াহুড়ো কিন্তু বিপদ নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে বলবো, আষাঢ় মাসের শুরুতে আপনার কর্মক্ষেত্রে একটা নতুন সুযোগ দেখা যাচ্ছে। হতে পারে নতুন প্রজেক্ট, হতে পারে নতুন দায়িত্ব, এটাকে অ্যাকসেপ্ট করুন, কিন্তু নেওয়ার আগে শর্তগুলো ভালো করে বুঝুন। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সপ্তাহে নিজের কাজের মান উপরে রাখুন। কেউ আপনাকে কিন্তু অবজার্ভ করছে, হয়তো আপনি জানেনও না। আর্থিক ক্ষেত্রে বলবো, শুক্র কর্কট রাশিতে গুরুর সাথে আছেন, এটা আপনার অর্থের ক্ষেত্রে একটা বিশেষ শক্তি তৈরি করছে। এই সপ্তাহে পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত আসতে পারে, অথবা এমন কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারেন যার সাথে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ আছে, কিন্তু চুক্তি বৃহস্পতিবারের আগে কখনো ফাইনালাইজ করবেন না। সম্পর্কের ক্ষেত্রে বলবো, বৃষ রাশির মানুষদের জন্য এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে একটা সুখবর আসছে। যারা বিবাহের অপেক্ষায় আছেন তাদের বলছি, এই সপ্তাহ কিন্তু অনুকূল। যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন, রিলেশনের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলছি এই সপ্তাহে আপনার পার্টনারকে একটু বেশি সময় দিন। আষাঢ়ের এই সন্ধিক্ষণে দেওয়া ভালোবাসা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। স্বাস্থ্যের দিক থেকে বলবো, গলার দিকে আপনাকে একটু কনসেন্ট্রেশন দিতে হবে, তার কারণ হচ্ছে ঠান্ডার প্রবণতা বাড়তে পারে। গরম জল পান করুন। আর প্রতিকার, সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করুন। বিনায়ক চতুর্থীর দিন গণেশকে দুর্বা ঘাস এবং মোদক অর্পণ করুন 18ই জুন। আর এই সপ্তাহে শুভ দিন হচ্ছে বুধবার, শুক্রবার, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। মিথুন রাশি, মিথুন রাশির বন্ধুরা আপনাদের বলছি, এই সপ্তাহে রবি এই মুহূর্তে আপনার রাশিতে অবস্থান করবেন। এটা কি ভালো নাকি কঠিন? আমি বলবো দুটোই। আষাঢ় মাসে সূর্যের অবস্থান আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তোলে। মানুষ আপনার কথা শোনে, আপনার উপস্থিতি মানুষ অনুভব করবে, কিন্তু একই সময় রবির এই অবস্থান আপনার দ্বাদশ ঘরকেও কিন্তু সক্রিয় করছে, যা মানে হচ্ছে গোপন শত্রু, লুকোনো বাধা এবং অদৃশ্য চ্যালেঞ্জও। কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে এমন কেউ থাকতে পারেন যিনি আপনার সাফল্যের জন্য কিন্তু ঈর্ষান্বিত হন। আপনার উন্নতি যার ভীষণ কষ্ট দেয়, যাকে তিনি চান না আপনার উন্নতি হোক, তাদের কথায় কিন্তু প্রভাবিত হবেন না। আপনার কাজের মান, সেই মান দিয়ে আপনি তাকে উত্তর দিন, আপনার কাজের মধ্য দিয়ে তাকে আনসার দিন। বুধবার একটা গুরুত্বপূর্ণ বৈঠক বা সিদ্ধান্তের দিন হতে পারে আপনার ক্ষেত্রে। আর্থিক দিক থেকে বলবো, অর্থের ব্যাপারে এই সপ্তাহে সতর্কতা প্রয়োজন। কাউকে ধার দেওয়ার আগে দুবার ভাববেন। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করুন। সম্পর্কের ক্ষেত্রে বলবো, মিথুন রাশির মানুষ কথায় দক্ষ, কিন্তু এই সপ্তাহে কথা কম বলুন, শুনুন বেশি। আপনার কাছের মানুষ হয়তো বলছেন না, কিন্তু কোথাও একটা কষ্ট পাচ্ছেন, সেই কষ্টটা বুঝে নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, হাত এবং কাঁধের দিকে মনোযোগ দিন। অতিরিক্ত স্ক্রিন টাইম এড়িয়ে চলুন, ঘুমের পরিমাণ ঠিক রাখুন। প্রতিকার হচ্ছে বুধবার সকালে সবুজ এলাচ চিনে মাটির বাটিতে রেখে ভগবান গণেশের সামনে রাখুন, এবং সেই সাথে ওম গং গণপতে নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এই সপ্তাহের শুভ দিন বুধবার এবং সোমবার, শুভ রং হালকা সবুজ এবং হলুদ রং। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি, আমি যা বলতে চলেছি সেটা খুব মন দিয়ে শুনুন। তার কারণ হচ্ছে গুরু শুক্রের মহাযোগ এই মুহূর্তে আপনার রাশিতে। পৃথিবীতে এই মুহূর্তে যে কয়জন মানুষ সব থেকে শক্তিশালী অবস্থানে আছেন, তাদের একজন আপনিও। কিন্তু এই শক্তিকে কাজে লাগাতে পারলে তবেই না আপনি সেটা লাভ করতে পারবেন। আর না লাগাতে পারলে তাহলেও কিন্তু জীবন চলে যাবে। কিন্তু এই মহাযোগের বিরল সুযোগ
আর কবে আসবে সেটা বলা কিন্তু খুব কঠিন। কর্মক্ষেত্রের যদি বলি, গুরু মানে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে তুঙ্গস্থানে রয়েছে। এটা কর্মক্ষেত্রে আপনার জ্ঞান এবং বিচার বুদ্ধিকে তীক্ষ্ণ করছে। এই সপ্তাহে আপনার পরামর্শ গ্রাহ্য হবে। যদি কোনো পদোন্নতির আবেদন করে থাকেন এই সপ্তাহে সেই বিষয়ে অগ্রগতি দেখা যেতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে নতুন পার্টনারশিপের সুযোগ আসতে পারে, সেই সুযোগকে সাবধানে মূল্যায়ন করুন। অর্থের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনার রাশিতে শুক্রের সাথে একটা অর্থের সর্বোচ্চ যোগ আছে। এই সপ্তাহে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সেই সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু সোমবার বৃহস্পতিবার অর্থনৈতিক সিদ্ধান্তের জন্য অত্যন্ত শুভ। সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির মানুষেরা কিন্তু একটু আবেগপ্রবণ হন এবং পরিবার কেন্দ্রিক। এই সপ্তাহে আপনার পরিবারে একটি আনন্দের মুহূর্ত তৈরি হতে পারে। বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য এই সপ্তাহ কিন্তু বিশেষ অনুকূল। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, বুক এবং পেটের বিষয়ে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। হজমের সমস্যা থাকলে এই সপ্তাহে সতর্ক থাকুন, হালকা খাবার খান। এই সপ্তাহে মহা উপায় হচ্ছে প্রতিদিন ঘুমানোর আগে চন্দ্রের দিকে তাকিয়ে ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করুন। আর 18ই জুন বিনায়ক চতুর্থীর দিন ভগবান গণেশকে শ্বেত পুষ্প অর্পণ করুন। আর এই সপ্তাহের শুভ দিন হচ্ছে সোমবার বৃহস্পতিবার। শুভ রং হচ্ছে সাদা এবং রূপালি আর গোল্ডেন কালার। দেখুন, এতক্ষণ আমি 4টে রাশির কথা বললাম। এর পরের রাশিগুলোর কথা বলবার আগে একটা কথা জানিয়ে রাখি, এই সপ্তাহের যে বিনায়ক চতুর্থী তার সন্ধিক্ষণে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কাছে একটা সাধারণ প্রতিকার আছে, যেটা 12টা রাশির সকলের জন্য প্রযোজ্য। সেটা বলবো কিন্তু আমি একদম শেষে, এবং সেই সাথে বলবো এই সপ্তাহের সবথেকে ভাগ্যবান রাশি কি, তাই শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবার কথা বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশির বন্ধুরা, আপনাদের বলছি, এই সপ্তাহে বুধবার আপনার জীবনে এমন একটা খবর আসতে পারে যা হয়তো আপনি গত 6 মাস ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু একটু সাবধানেও থাকতে হবে। শুক্র আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে। দ্বাদশ ঘর মানে আত্মত্যাগ, গোপনীয়তা, সুদূর প্রসারী পরিবর্তনের ঘর। এর মানে হচ্ছে এই সপ্তাহ আপনি যা দেখছেন তার বাইরে একটা বড় সত্য লুকিয়ে আছে। কর্মক্ষেত্রের জন্য যদি বলি, এই সপ্তাহে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন বস, নতুন দায়িত্ব অথবা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের সুযোগ। এই পরিবর্তনকে ভয় পাবেন না। সিংহ রাশির মানুষ যে কোনো পরিস্থিতিতে মাথা উঁচু রাখতে পারেন। ব্যবসায়ীদের জন্য বলবো, পুরনো ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করুন। নতুনভাবে তাদের সাথে সম্পর্ককে একটা স্থাপন করুন, রিকানেক্ট করুন। আপনার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক দিক থেকে বলবো, এই সপ্তাহে অর্থের ব্যাপারে কিছুটা সংযত থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। শুক্রবার একটা আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন, সেটা নেওয়ার আগে বিশ্বস্ত কারোর সাথে পরামর্শ করুন। সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, সিংহ রাশির মানুষ মঞ্চে থাকতে পছন্দ করেন, কিন্তু এই সপ্তাহে আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদেরও একটু মঞ্চে জায়গা ছেড়ে দিন, তাদের মতামতকে সম্মান দিন। এবং এই একটা পরিবর্তন এই সপ্তাহে আপনার সম্পর্ককে কিন্তু অনেক গভীর করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, হৃদয় মানে হার্ট এবং পিঠ, এই দুটোর ওপর আপনাকে একটু যত্ন নিতে হবে। অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন। আর মহা উপায় হচ্ছে রবিবার সূর্যোদয়ের সময় তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করুন। আর ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করুন। এই সপ্তাহের শুভ দিন হচ্ছে রবিবার, মঙ্গলবার। শুভ রং কমলা এবং গোল্ডেন কালার। এবারে আসছি কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে। দেখুন, কন্যা রাশির বন্ধুরা, এই সপ্তাহে অর্থের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে, কিন্তু যারা বৃহস্পতিবারের আগে পদক্ষেপ নেবেন তারাই সুবিধে পাবেন। কন্যা রাশির মানুষরা কিন্তু বিশ্লেষণ প্রিয়, চিন্তা করেন, মাপযোগ করেন, তারপর সিদ্ধান্ত নেন। এটা অনেক সময় শক্তি, কিন্তু এই সুযোগের সময়সীমা কিন্তু খুব ছোট, তাই অতিরিক্ত বিশ্লেষণ কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই সপ্তাহে সেই সময়সীমা বৃহস্পতিবার পর্যন্ত। কর্মক্ষেত্র যদি বলি, আষাঢ়ের প্রথম সপ্তাহে কন্যা রাশির কর্মক্ষেত্রের জন্য বিশেষ মূল্যায়ন আসতে পারে। অ্যানালিসিস হতে পারে আপনার কাজ নিয়ে। আপনার কাজের মান এই সপ্তাহে আলোচনায় আসবে।
এই আলোচনা যাতে ইতিবাচক হয় সেদিকে মনোযোগ দিন। চাকরির পরিবর্তনের কথা যদি ভেবে থাকেন এই সপ্তাহে সেই পদক্ষেপ নেওয়া যেতেই পারে। অর্থের ক্ষেত্রে বলবো গুরু শুক্র মহাযোগ এর প্রভাব আপনার একাদশভাবে পড়েছে, এটা লাভের ঘর। এই সপ্তাহে পুরনো বিনিয়োগ থেকে ফল আসতে পারে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিলে যথেষ্ট ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে যদি বলি কন্যা রাশির মানুষ অনেক সময় নিজের আবেগকে প্রকাশ করতে দ্বিধাবোধ করেন। এই সপ্তাহে সেই দ্বিধা একটু সরিয়ে রাখুন। যে কথাটা অনেক দিন ধরে মনে রয়েছে কিন্তু বলতে পারেননি, এই সপ্তাহে সেটা বলে ফেলুন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা এড়াতে খাবারের ব্যাপারে সতর্ক থাকুন। বাইরের খাবার এই সপ্তাহে কমিয়ে আনুন। আর প্রতিকার যদি বলি, বিনায়ক চতুর্থীর দিন দুর্বা ঘাস দিয়ে ভগবান গণেশকে পুজো করুন 18ই জুন। আর ওম গং গণপতয়ে নমঃ 108 বার পাঠ করুন। এই সপ্তাহে আপনার শুভ দিন বুধবার এবং বৃহস্পতিবার। শুভ রং হচ্ছে সবুজ রং আর মেটে কালার। চলুন এবারে কথা বলবো তুলা রাশি। তুলা রাশির বন্ধুরা, এই সপ্তাহের অয়নকাল শুরু হওয়ার আগে এই আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তুলা রাশির মানুষ এমনিতেই ব্যালেন্স বা ভারসাম্য পছন্দ করেন, দুই পাশ বিবেচনা করেন, কিন্তু এমন কিছু মুহূর্ত থাকে যেখানে ভারসাম্য রক্ষার চেষ্টা করতে করতে সুযোগ হাত থেকে বেরিয়ে চলে যায়। এই সপ্তাহে হচ্ছে সেই মুহূর্তগুলোর একটা। কর্মক্ষেত্রে যদি বলি, শুক্র আপনার রাশির অধিপতি, সে কর্কটে গুরুর সাথে যোগ দিচ্ছে, মানে আপনার দশম ঘরকে শক্তিশালী করছে। আর দশম ঘর হচ্ছে কর্মের ঘর। এই সপ্তাহের পেশাদার মানুষের সুনাম বাড়বে, মানুষ আপনার পরামর্শ চাইবে, সেই সুযোগে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করুন, উপস্থাপন করুন, লাভ পাবেন। অর্থের দিক থেকে বলবো এই সপ্তাহে দুটো দিক আছে। একটা দিক আসার সম্ভাবনা, আরেকটা দিক অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা। তাই যা আসবে সেটার একটা অংশ সরিয়ে রাখুন। পার্টনারশিপ ব্যবসায় এই সপ্তাহে লাভের কোনো ভালো খবর আসতে পারে। আর সম্পর্কের ক্ষেত্রে বলি, তুলা রাশির মানুষ সম্পর্কে এই সপ্তাহে একটা উষ্ণতা নিয়ে আসবে। যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে টানাপোড়ে রয়েছেন, এই সপ্তাহে একটা সমাধানের সুযোগ আসতে পারে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হবে নিজে থেকে। স্বাস্থ্যের দিক থেকে বলি, কিডনি ও কোমরের দিকে মনোযোগ দিন, পর্যাপ্ত পরিমাণে জল খান। আর আপনার ক্ষেত্রে মহা উপায়, শুক্রবার দিন সাদা মিষ্টি কোনো মন্দিরে অর্পণ করুন এবং ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এই সপ্তাহের শুভ দিন শুক্রবার এবং সোমবার। আর শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল। বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনাদের বলছি এই সপ্তাহে আপনার নেওয়া একটা সিদ্ধান্ত আগামী 3 মাসের আপনার ভাগ্যকে কিন্তু ঠিক করে দেবে। এই কথা আমি কিন্তু হালকাভাবে বলছি না। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে একটা গভীর অন্তর্দৃষ্টি আছে। তারা ভেতর থেকে দেখতে পান, তারা বুঝতে পারেন সিচুয়েশন। আপনারা অনেক কিছু বোঝেন যা অন্যরা কিন্তু বোঝে না, কিন্তু সেই বোঝার পাশাপাশি একটা প্রবণতাও থাকে সিদ্ধান্ত নেওয়া, মানে সিদ্ধান্তকে পিছিয়ে দেওয়ার। কারণ আপনারা সব দিক বিবেচনা করতে গিয়ে আপনাদের হাত থেকে সুযোগ সময় চলে যায়। এই সপ্তাহে এই প্রবণতাটা থেকে একটু বেরিয়ে আসুন। কর্মক্ষেত্রে যদি বলি, আষাঢ় মাসে মঙ্গলের শক্তি আপনাকে একটা নতুন দিক দেখাবে। হয়তো এমন একটা কাজের সুযোগ নিয়ে আসবে যা হয়তো আপনি আগেও ভাবেননি। এই সুযোগকে ভয় পাবেন না, গ্রহণ করুন। বৃশ্চিক রাশির মানুষ যখন পুরোপুরি মনোযোগ দেন তখন কিন্তু অসাধ্য সাধন করতে পারেন। আর্থিক দিক থেকে বলবো এই সপ্তাহে আর্থিক বিষয়ে একটা দীর্ঘ অনিশ্চয়তা দূর হতে পারে। সেখানে কোনো ডিল হতে পারে বা আপনার কোনো দাবি ছিল যেটা আটকে ছিল, আপনি চাইছিলেন, সে ব্যাপারে এগোতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই বিষয়ের ওপর মনোযোগ দিন। সম্পর্কের ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশির মানুষ সম্পর্কের ক্ষেত্রে গভীরতা চান। এই সপ্তাহে সেই গভীরতা পাওয়ার একটা সুযোগ আসছে। যারা নতুন পরিচয়ের অপেক্ষায় রয়েছেন, বুধবার বৃহস্পতিবার সে বিষয়ে মনোযোগ রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, আপনাদের প্রজনন অঙ্গ বা প্রাইভেট পার্টস এবং মূত্রাশয়ের দিকে কিন্তু আপনাকে একটু যত্নবান হতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। আর এই সপ্তাহের মহা উপায়, মঙ্গলবার দিন লাল ফুল মহাদেব মানে শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওম নমঃ
শিবায় 108 বার পাঠ করুন। সপ্তাহের শুভ দিন হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শুভ রং হচ্ছে ডিপ লাল এবং কালো। 8টা রাশির কথা বলা হলো, আর মাত্র 4টে রাশি রয়েছে। তারপরে বলবো আমি সেই রাশির নাম যে এই সপ্তাহের সব থেকে ভাগ্যবান রাশি। সেই সাথে বিনায়ক চতুর্থীর সন্ধিক্ষণে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা বিশেষ প্রতিকার মহা উপায়, যেটা 12টা রাশির জন্য, সকলের জন্য প্রযোজ্য। তাই একটু অপেক্ষা করুন। ধনুরাশির বন্ধুদের বলছি, আষাঢ় মাসে গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার কোন ঘরে বসে আছেন সেটা জানলে আপনি অবাক হবেন, কারণ এটা আপনার পক্ষেই কাজ করছে। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ, আপনার রাশির স্বামী হচ্ছেন কে? দেবগুরু বৃহস্পতি। এই মুহূর্তে কর্কট রাশিতে তুঙ্গস্থভাবে অবস্থান করছেন নিজের রাজ সিংহাসনে। এটা আপনার অষ্টম ঘর। অষ্টম ঘর মানে রূপান্তর ঘর, গোপন সম্পদের ঘর, আমূল পরিবর্তনের ঘর। তাই কেউ যদি ভাবছেন যে অষ্টম ঘর মানে খারাপ, না, অষ্টম ঘর মানে গুরু তার জীবনের গভীর একটা সত্য উন্মোচিত হওয়ার সুযোগ দিচ্ছে, এমন কিছু জানার সুযোগ যা আপনি আগেও হয়তো জানতেন না। কর্মক্ষেত্রে যদি বলি, ধনুরাশির মানুষ স্বাধীনপ্রিয়। এই সপ্তাহে কর্মক্ষেত্রে এমন কিছু আসতে পারে যা আপনার স্বাধীনতাকে কিন্তু আরও বাড়িয়ে দেবে অথবা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসতে পারে। এই দুটো পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। বিদেশ সংক্রান্ত কোনো কাজ থাকলে এই সপ্তাহে তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বেশি অ্যাক্টিভ হতে হবে। আর আর্থিক দিক থেকে উত্তরাধিকার প্রাপ্তের কোনো সম্পত্তি বা অর্থ থাকলে এই সপ্তাহে সে ব্যাপারে একদম ক্লিয়ার করুন। বিমা বা কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাগজপত্র দেখার সময় বা পর্যবেক্ষণের জন্য এই সপ্তাহ কিন্তু একদম আদর্শ। সম্পর্কের ক্ষেত্রে বলবো, ধনুরাশির মানুষ বৈচিত্র্য পছন্দ করেন, কিন্তু এই সপ্তাহে একটা সম্পর্কে সেখানে সিরিয়াস হওয়া, তাকে নিয়ে গভীরে যাওয়া, এর সুযোগ কিন্তু আসবে এবং সেই সুযোগটা নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আপনার নিতম্ব এবং উরুর দিকে আপনাকে একটু বেশি কনসেন্ট্রেট করতে হবে। দীর্ঘদিন ধরে বসে কাজ করার অভ্যেস থাকলে মাঝে মাঝে একটু উঠে দাঁড়ান, একটু ফ্লেক্সিবিলিটির জন্য যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো করা আপনার ভীষণ দরকার। এই সপ্তাহে আপনার মহা উপায়, বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন, কিংবা পোশাকের মধ্যে হলুদ কালার যেন থাকে, অথবা হলুদ রঙের কোনো কাপড় বা রুমালের টুকরো নিজের কাছে রাখুন। আর অসত্য গাছে জল দিন, আর ওম বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটা 108 বার প্রতিদিন পাঠ করবেন। এই সপ্তাহের শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার। শুভ রং হচ্ছে হলুদ এবং বেগুনি। এবারে আসছি মকর রাশি। মকর রাশির বন্ধুরা, শনির মানুষ আপনারা। এই সপ্তাহে আপনার ওপর একটা বিশেষ দায়িত্ব আসছে এবং সেটা পূরণ করলে আপনার জন্য শনিদেব পুরস্কার অসাধারণ নিয়ে আসবেন। দেখুন, শনিদেব হচ্ছেন কর্মের ঈশ্বর, ন্যায়ের ঈশ্বর। শনি কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি কখনো অন্যায়ও মানেন না। আষাঢ়ের প্রথম সপ্তাহে শনির শক্তি আপনার সপ্তম ঘর অর্থাৎ কর্কট রাশির ওপর যে প্রভাব ফেলছে, সেটা কিন্তু আপনার জন্য একটা অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে। সপ্তম ঘর হচ্ছে পার্টনারশিপের ঘর। কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে মকর রাশির মানুষ পরিশ্রমী, লক্ষ্যে নিষ্ঠ, মানে তারা টার্গেট পছন্দ করেন। এই সপ্তাহে আপনার দীর্ঘমেয়াদী পরিশ্রমের একটা স্বীকৃতি আসতে পারে। যারা অনেক দিন ধরে একটা নির্দিষ্ট কোনো পদোন্নতি বা পদের জন্য অপেক্ষা করছেন, এই সপ্তাহে সেটার জন্য একটা বিশেষ সুযোগ আসতে পারে বা ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে। কিন্তু শুধু অপেক্ষা করলে হবে না, একটু সক্রিয়ভাবে পদক্ষেপও নিতে হবে। আর্থিক দিক থেকে বলবো, এই সপ্তাহে অর্থের ব্যাপারে শনির যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন মানুন। যা পরিকল্পনা করছেন সেটাই করুন, হঠাৎ পরিকল্পনা কিন্তু বদলাবেন না। রিয়েল এস্টেট বা লং টার্ম কোনো সম্পদ সংক্রান্ত বিষয়ে এই সপ্তাহে যদি সিদ্ধান্ত নেওয়ার থাকে, সেই বিষয়ে কথা বলুন। সম্পর্কের ক্ষেত্রে বলবো, সপ্তম ঘরের ওপর শনির দৃষ্টি, শনির প্রভাব মানে সম্পর্কের রেসপন্সিবিলিটি। এই সপ্তাহে আপনার সঙ্গীর প্রতি আপনার দায়িত্ব পালন করুন। আপনি যারা বিবাহের অপেক্ষায় রয়েছেন, এই সপ্তাহে পরিবার থেকে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, কোনো রকম কোনো সম্পর্ক ফাইনালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে হাঁটু এবং হাড়ের ব্যাপারে আপনাকে কিন্তু যত্নবান হতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এই সপ্তাহে বিশেষভাবে খান।
আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, শনিবার দিন কালো তিলের তেলের প্রদীপ জ্বালান এবং ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা প্রতিদিন সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। এই সপ্তাহে আপনার শুভ দিন হচ্ছে শনিবার বুধবার, শুভ রং হচ্ছে কালো এবং ডিপ নীল। এবারে আসছি কুম্ভ রাশির বন্ধুদের জন্য। কুম্ভ রাশির বন্ধুরা, আপনাদের বলছি বিনায়ক চতুর্থীর দিন অর্থাৎ 18ই জুন আপনার জীবনে একটা পুরনো বাধা কিন্তু সরে যেতে পারে, কিন্তু শুধু যদি আপনি নিজে প্রস্তুত থাকেন। দেখুন, কুম্ভ রাশির মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করেন, বড় বড় চিন্তা করেন, সমাজের কথা ভাবেন, কিন্তু অনেক সময় এই বড় স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে কিন্তু সময় লাগে। এই সপ্তাহে একটা পুরনো স্বপ্ন কিন্তু বাস্তবের দিকে যেতে চলেছে এবং এই পদক্ষেপ নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে যদি বলি, আষাঢ় মাসের শুরুতে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে একটা বিশেষ শক্তি সক্রিয় হচ্ছে। আর ষষ্ঠ ঘর মানে হচ্ছে সেবা, স্বাস্থ্য এবং দৈনন্দিন কাজের ঘর। এই সপ্তাহে আপনার দৈনন্দিন কাজের মধ্যে একটা নতুন সুযোগ কিন্তু লুকিয়ে আছে, গুরু শুক্রের সুযোগ। সেটা মনোযোগ দিয়ে দেখুন এবং সেটাকে ইউটিলাইজ করুন। অর্থের দিক থেকে বলবো, এই সপ্তাহে অর্থের দিক থেকে সতর্কতা প্রয়োজন। ধার দেওয়া বা ধার নেওয়া এই সপ্তাহে একটু অ্যাভয়েড করুন। ইন্স্যুরেন্স হোক বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো কাগজপত্র একটু ভালো করে পর্যালোচনা করার জন্য একদম উপযুক্ত সময়। সম্পর্কের ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশির মানুষ বন্ধুত্বে বিশ্বাস করেন। এই সপ্তাহে একজন কোনো পুরনো বন্ধু, সেই বন্ধুত্ব থেকে একটা বিশেষ সুযোগ আসতে পারে, সেটা পেশাদার হতে পারে আবার ব্যক্তিগত হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, পা এবং গোড়ালির ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। নিয়মিত হাঁটার অভ্যাস রাখুন। আর আপনার ক্ষেত্রে মহা উপায়, 18ই জুন বিনায়ক চতুর্থীর দিন ভগবান গণেশের মূর্তিতে গুড় এবং তিলের লাড্ডু অর্পণ করুন এবং সেই সাথে एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात् এই মন্ত্রটা 28 বার করে পাঠ করবেন। এই সপ্তাহের শুভ দিন হচ্ছে বুধবার এবং শনিবার, আর শুভ রং হচ্ছে ডিপ নীল এবং গ্রে কালার। এবারে আসছি মীন রাশির বন্ধুদের জন্য। মীন রাশির বন্ধুরা, মন বলছে একটা পরিবর্তন আসছে, আর এই আষাঢ় মাসের প্রথম সপ্তাহে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়ে যাবে। দেখুন, মীন রাশির বন্ধুরা না, এদের মানে ভেতরের অন্তর্দৃষ্টির, এই ধরনের মানুষের অন্তর্দৃষ্টি কিন্তু অসাধারণ। আপনারা অনেক কিছু অনুভব করেন যা কিন্তু অন্যরা করে না, কিন্তু অনেক সময় সেই অনুভূতিকে বিশ্বাস না করে যুক্তির পথে চলতে চান। এই সপ্তাহে আপনার নিজের ইনার স্পিরিচুয়ালিটি, অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করুন। কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম স্থানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। পঞ্চম ঘর হচ্ছে ক্রিয়েটিভিটির ঘর। এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে ক্রিয়েটিভিটির ধারণা হোক বা আপনার সিস্টেম হোক, কাজে লাগানোর সুযোগ আসতে পারে। শিক্ষা, শিল্প বা সংস্কৃতির সাথে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট ভালো স্বীকৃতি পাওয়ার সুযোগ রয়েছে। আর্থিক দিক থেকে বলবো, গুরু শুক্রর মহাযোগের প্রভাব তার প্রভাব আপনার অর্থের ঘরেও কিন্তু পড়বে। দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের ঘর, এটা অত্যন্ত শুভ। এই সপ্তাহে সঞ্চয় করার সিদ্ধান্ত আপনি নিন। একটা নতুন কোনো অ্যাকাউন্ট খুলুন, সেখানে ছোট ছোট বিনিয়োগ শুরু করুন। এই সপ্তাহের শুরু করা সঞ্চয় লং টার্মের ক্ষেত্রে কিন্তু বড় হবে। সম্পর্কের ক্ষেত্রে বলবো, মীন রাশির মানুষ প্রেমে অত্যন্ত গভীর। এই সপ্তাহে আপনার সম্পর্কে একটা সুন্দর একটা উষ্ণতা আসতে পারে, সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো হবে। এবং সূর্যের যে অয়নকাল শনিবার, সেই অয়নকালের আগে যে সন্ধিক্ষণ, আপনার পার্টনার বা প্রিয়জনের সাথে একটা বিশেষ মুহূর্ত কাটান। স্বাস্থ্যের দিক থেকে বলবো যে আপনার পায়ের গোড়ালি, পায়ের পাতা এবং আপনার যে ইমিউনিটি পাওয়ার, সেই পাওয়ারকে ঠিক রাখার প্রতি কিন্তু মনোযোগ দিন। মানসিক চাপ থেকে সচেতনভাবে দূরে থাকুন। আর মহা উপায় হচ্ছে বৃহস্পতিবার হলুদ রঙের কাপড় পরুন এবং হলুদ রঙের রুমাল বা কাপড় রাখতে পারেন। আর কি করবেন, কলা গাছের কাছে বসে ওম গং বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন প্রত্যেক দিন। আর যদি কলা গাছ না থাকে তাহলে উত্তর পূর্ব দিকে বসে আপনি এই মন্ত্রটা পাঠ করতে পারেন। এই সপ্তাহের শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার। রং হচ্ছে
হলুদ এবং স্কাই ব্লু। দেখুন, এতক্ষণ অপেক্ষা করলেন, এবার বলছি এই সপ্তাহে, এই যে 15 থেকে 21শে জুন, এই সপ্তাহের সব থেকে ভাগ্যবান রাশি কোনটা জানেন? সেই রাশি হচ্ছে কর্কট রাশি। কারণটা আপনারা ইতিমধ্যেই জানেন, গুরু শুক্র আপনার সরাসরি আপনার রাশিতে বসে আছেন এবং এই সপ্তাহে রবির যে শক্তির পরিবর্তন হচ্ছে তা কর্কট রাশির জন্য কিন্তু একটা দ্বার খুলে দিচ্ছে, যেটা বলতে পারেন বিরল। কর্কট রাশির বন্ধুরা এই সপ্তাহে একটা দিনও কিন্তু নষ্ট করবেন না। এবং চলুন এবারে বলবো যে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের সকল রাশির জন্য যে মহা উপায়, যেটা 21শে জুন রবিবার সূর্যাস্তের পর একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, প্রদীপের সামনে বসুন এবং মনে মনে আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং 3 বার বলুন, হে পিতৃগণ, আমি আপনাদের স্মরণ করছি, আপনাদের আশীর্বাদ আমার পথ যেন আলোকিত করে, আমার জীবনের সমস্ত বাধা যেন দূর হয়ে যায়। শুধু এইটুকু। শাস্ত্র বলে 21শে জুন সন্ধ্যায়, অর্থাৎ প্রথম সন্ধ্যায় যে ব্যক্তি পূর্বপুরুষদের স্মরণ করে তার জীবনের পথ থেকে সমস্ত পিতৃঋণের বোঝা হালকা হতে শুরু করে। এবারে আসছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। আগামী 29শে জুলাই গুরু পূর্ণিমার পবিত্র দিনে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মন্দিরে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। জন্মকুণ্ডলী অনুযায়ী ব্যক্তিগতভাবে কর্ণ দীক্ষা প্রদান করা হবে। আপনার রাশি, আপনার গ্রহের অবস্থান এবং আপনার শক্তি কেন্দ্রের বিশেষ অবস্থা বিচার করে শুধু আপনার জন্য নির্ধারিত বীজ মন্ত্র, তবে আসন সংখ্যা কিন্তু সীমিত, এবং নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে এক্ষুনি কিন্তু যোগাযোগ করুন। কারণ এই দীক্ষা মন্ত্র কিন্তু জেনারেলাইজড নয়। আপনার জন্য আপনার জন্মছক, আপনার হাত অনুযায়ী যেটা প্রযোজ্য সেই অনুযায়ী কিন্তু বীজ মন্ত্রে আপনি দীক্ষিত হবেন এবং সেটা কিন্তু কর্ণ দীক্ষার মধ্য দিয়ে। আর এই সপ্তাহে আপনাদের সকলের জীবন শুভ হোক। আষাঢ়ের এই নতুন মাস নতুন সম্ভাবনা নিয়ে আসুক। আর কমেন্টে জয় ঈশ্বরী মা লিখুন এবং আপনার নাম লিখুন, আপনার রাশির নাম লিখুন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি এবং আপনাদের নামে সংকল্প করব, আপনাদের জন্য প্রার্থনা করব। আর ভিডিওটা ভালো লাগলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আর চলুন একসাথে সবাই মিলে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।